আজকে 3rd জুন বুধবার আর আজ হলো লোকনাথ ঠাকুরের পুজো। তো মাই প্রত্যেক বছরের মতো এবছরও পুজোটা দিচ্ছে বাড়িতে। আমার ইচ্ছে ছিল এবছর পাথরের মূর্তি আনার আর একটু ভোগ প্রসাদ বানিয়ে দেওয়ার, কিন্তু সেটাও আর এবছর হয়ে উঠলো না। তাই মা প্রত্যেক বছরের মতনই ফল মিষ্টি দিয়েই বাড়িতে পুজোটা দিচ্ছে। আর কোনো বছরই ব্লগ করে ওঠা হয় না, কারণ সেরকম বড় করে পুজোটা হয় না, ছোট করে ঘরোয়া ভাবেই হয়। আগে যখন ছোট ছিলাম, ছোটবেলায় বেশ বড় করেই বাবা পুজোটা করতো, তবে এখন আর হয়ে ওঠে না। তো মা বললো যেমন ভাবেই দিই না কেন তুই একটুখানি এবছর ভিডিও কর। তো তাই ভিডিও একটু বানালাম। আর এই বছর আমাদের কিচেনটা রং হচ্ছে, যার কারণে ভোগ প্রসাদটা বানানো হলো না। মা প্রায় 2 বছর ধরে ভাবছে যে কিচেনটা রং করাবে, কিন্তু কোনোভাবেই আজকাল করে করে আর হয়ে উঠছিল না। তো মা ফাইনালি ভাবলো যে না, এবার কিচেনটা রং করাবোই। আর আমার না নতুন রঙের গন্ধ ভীষণ ভালো লাগে। আর মা ভোরবেলাতেই রান্নাটা সেরে রেখেছিল। আজকে খাচ্ছি ভাত, ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা, গন্ধরাজ লেবু আর আলু ভেন্ডি ভাজাও আছে, বাট আমি খাবো না। তার সাথে নিয়েছি একটা পাঁপড় ভাজা। তো তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমার কিছু কাজ আছে। প্রথমে এলাম হাওড়ার রাঘব প্লাজাতে। এখানেরই ফার্স্ট ফ্লোরে আজকে একটা ভিডিও শুটের কাজ আছে, তবে আমার চ্যানেলের জন্য নয়, অন্যের চ্যানেলের জন্য। আর এখানের কাজটা শেষ করে একটা র্যাপিডো বুক করে নিয়ে চলে যাচ্ছি এখন বড় বাজারে, কারণ বড় বাজারেও আজকে আরো একটা শুট আছে। বড় বাজারের কাজটা শেষ করার পরে আমি বেশ কিছুক্ষণ এমজি রোডে অপেক্ষা করছিলাম, কারণ রাজদীপ আমাকে বড় বাজার থেকেই নিতে আসবে। এখন আমরা যাব আকরাতে। ও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমাকে নিতে এলো, তো আমি 15-20 মিনিট মতো অপেক্ষা করছিলাম। তো এখন আমরা যাব আকরাতে, কারণ আমাদের আজকে লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে। আর আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখনকার আমার মুখ আর এখনকার আমার মুখ দেখে একটা গানই মনে পড়ছে, ঘর সে নিকলতে হি কুছ দূর চলতে হি। তো যাই হোক, এবার আমরা রওনা দিই। তো প্রায় 9টা 15 নাগাদ এখানে পৌঁছালাম। পৌঁছেই প্রসাদ খেয়ে নিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিল। সেই 2টোর সময় আমি লাঞ্চ করেছিলাম। তারপরে এসে ঠাকুর প্রণাম করলাম। আর তারপর খেয়ে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস। তো বেশিক্ষণ তো বসতে পারিনি, কারণ বাড়িতেও ফিরতে হবে, যেহেতু অনেকটাই রাত করে এসেছি। তো ডিনার করতেও বসে পড়লাম। ডিনারে আছে ভেজিটেবল ভেজিটেবল চপ, তার সাথে স্যালাড দিয়েছে, বাট আমার দাঁতে একটু ব্যথা আছে, তাই স্যালাডটা চিবিয়ে খেতে পারবো না। তারপর ছিল রাধা বল্লভী চানা পনির মশলা। তো এই দুটোর মধ্যেও কোনোটাই আমি নিইনি। তো তাই আমাকে পোলাও দিয়ে গেল, বাসন্তী পোলাও, তার সঙ্গে আছে ধোকার ডালনা, আলুর দম। তো এগুলোই আমি খেয়েছি, প্রত্যেকটা রান্নাই বেশ ভালো হয়েছে। আর যাদের বাড়িতে এসেছি তাদেরকেই দেখানো হয়নি। তো অনুশ্রী আর বাছারদার বাড়িতেই আজকে লোকনাথ পুজো নিমন্ত্রণ। তারপর দিয়ে গেল কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি, রসগোল্লা, পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ এখন বাজে প্রায় রাত 11টা। তো এই যে অর্পণদার গার্লফ্রেন্ড, ওর সাথে আজকে প্রথমবার আলাপ হলো। আর সবাইকে তো ভিডিওতে দেখানো হয়নি, তো সবাইকে টাটা বাই বাই করে এখন বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।